ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। রাশিয়ার জমিনও 70 বছর লেনিনের হুকুমত চলছে। কত বছর ভাই? 70 বছর। আর সারা আলিম উলামা মারিয়া শেষ ইমামে বুখারীর মতো হযরত যিনি বুখারী শরীফ লিখছেন। রাশিয়ায় লেনিনের হুকুমতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরের উপরে রেল লাইন নিছে, রেল লাইন, ট্রেন লাইন। দারুল দেওবন্দর শেখুল হদিস এই সময় আসলা, আরশদ মদনী সাহেব, মাদ্রাজি সাহেব, ono আইসলা যে হজরত হায় হায় হাবিবুর রহমান সাহেব আজমি নওয়ারাল্লাহু মারকাদাও, কি জাতর উস্তাদ ভাই, কিলা বুঝাইন। ono আইয়া গেছেন, উনি এত খুশি লাগছে যে হাবিবুর রহমান আজমির মতো হজরত ও মতো মুদরসাত কদম মুবারক রাখছেন। আমার বড় খাস বাসা নাই হওয়ার এই কি জাত আমার উস্তাদ। এন থেকে কত কিতাব আমি লইছি, খালি লেখাইতাম হুজুর কোন কিতাব পড়িতাম ওখান বড় ওখান লো ও তাহলে খালি হজরতর লাইনে আমি কিতাব লইছি। এর নাম হাবিবুর রহমান সাহেব আজম নওয়ারাল্লাহু মারকাদাও। ওলা যত হজরত হল এখন আসুন এই সারায় জান গেছে বুখারী শরীফ পড়িসলা, এর নাম সৈয়দ ফখরুদ্দিন মুরাদাবাদী নওয়ারাল্লাহু মারকাদাও। হজরত শেখুল ইসলামের পরে মানানি হচ্ছে শেখুল হদিস। আর কোনদিন বুখারী শরীফ ফলানিত আওয়ার পরে খান্দিতা চকুর পানি বাইয়া পড়তো, এসকি দিয়ে খান্দিতা। কোন সময় ফলাইতে পারতা না, বেউসি তারি হয়ে যেত, উঠি আইতা। তালবাইতে প্রায় দিন দেখুন, মাসে 15 দিন ইরা করইন। এখন কিছু তালবাই সোয়াল করলা, হজরত আমরা তো সাহস লন না আপনারে সোয়াল করতাম, আপনি যেন এই সময় এসকি দেন, খান্দন চকুর পানি বাইয়া পড়ে বুখারীর সামনে লোয়ার পরে কারণ কিতা? বলে তোমরা কিতা বুঝবাইবে, লেনিনে, সোভিয়েত ইউনিয়নে, কমিউনিজমে আল্লাহর অস্তিত্ব যারা মানে না, এরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির খবরের উপরে দিয়ে রেল লাইন নিছে। ইসলাম রে নষ্ট করত, থানে বেইজ্জত করত। আর ডাকে যেন চকচক করি ডাকে আমারে যেদিন খান্দইন হইতা আমারে ঔরাই ইমামে বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা আল জুফি আল ইয়ামানি আল বুখারী নওয়ারাল্লাহু হযরতের নাম আইয়া আমারে কইতে, এ ফখরুদ্দিন বড় আরামে দেওবন মদরসাত বুখারী পড়ারে, একটাবার রাশিয়াত আস না, আইয়া দেখোস না আমার খবরের ভিতরে রেল লাইন গেছে, রেল যার চকচক করি চলের, আমার বড় তকলিফ হয়, আস না আমারে উদ্ধার করস না। তো ও রাশিয়ার জমিনটা কি ইসলাম মিটানি হইছে। হেব্রুন ভাই মুদরসার হকমাত দিতাম, মুদরসার হক আপনারা কতখান বুঝবা জানি না। হেব্রুন রাশিয়ার এক ফালি জায়গা, যে ফালি জায়গার মধ্যে সবসময় বরফ থাকে, সবসময় বরফ থাকে। সমস্ত রাশিয়ার জমিনের বড় বড় শেখুল হদিস, বড় বড় মুহাদ্দিসিন, যেমন ভারতের বড় বড় শেখুল হদিস মুহাদ্দিসিন মাল্টার জেল খালা পানিত ফাটানি হয়েছে, ইস্ট ইন্ডিয়া ফাটাইছিল। ওলা রাশিয়ায় বড় তাকি বড় আলিমকল জমা করে হেব্রুন নিয়ে আসছে। কোন হেব্রুন? যে হেব্রুনের তল উপর খালি বরফ, নতলে নদী আছে, এই সমস্ত নদী বরফ। ইন 2 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 3 দিন হয়তো কেউ তাসন জোয়ান যদি আসলা, নতুবা বরফ ফড়িয়া উফরে সাইটে তলে উফরে বরফ ফড়িয়া বরফের ভিতরে তাকিয়া মরছ। কষ্ট কতখান হয়েছে, তকলিফ কতখান হয়েছে। পীর জুলফিকার নকশবন্দি পাকিস্তানি দামাত বারাকাতুম হযরতে কিতাবলে কইন কয়েকজন আলিম হল আল্লাহ অন্তাকি বাঁচাই লিছুন, আলহামদুলিল্লাহ। রাশিয়াত ইসলাম পরিণত করি কয়েকজন অন্তাকি বাঁচি গেছুন, কিলা বাঁচিছুন, আল্লাহ বাঁচাইছুন। ফালাইনছুন ঠান্ডা লাগে বাই তলি উফরে বরফ। আর খাফড় কিতা লিয়ে গেছেন, তো ফাহানিত গেছুন না, ইনত লেনিনে হন তার ফৌজ দি ফাটাইছে, মরো হন ঠান্ডায় মরো। আর কয়েকজন আলিম হল নজওয়ান মুখা খালি ফালাইতা জাম্পিং করতা, শরীরে একটা গরমি আইতো করি। আর হঠাৎ একজনে ফালাইতে সময় বরফ একটু মা ফাটিছে, ফাটিয়া তল মুখা গেছে, হঠাৎ তল থেকে মাছে গুবার হইছে। ওই সময় বুঝবাইছইন যে আমরা যে এরিয়া চালো হইছে, এরিয়ার তলে ফানি আছে, মামুলি বরফ হইয়া ফানি আছে, আর ইনো তলে মাছ আছে। মাছ বারণির পরে 7 দিন 15 দিন গেছে, কোনটা খাইবা তো যাওয়ার নাই, উফাস মরতা। ও মাছগুর লগালগ 8 দিন 9 দি বাকল ফালাইয়া খাসা খামড়াই খাইছে হেব্রুনের মধ্যে।
এই আলিমরিকান দেখিয়া বাকি যারা আসলা ফালানি ফেটো বাত নাই, শৈল্য বল নাই, এরপরে ফালাইছন। ফালাইতে ফালাইতে আরো ও জায়গার সাইড ফাটিছে মাছ আরগো, সাইড ফাটিছে মাছ আরগো। এরপরে তারা বুঝছনি কথা যে ও জায়গাত আমরা সবসময় একজন পরে একজন খালি ফালানিত রইতাম, নতুবা বরফ ডাট হয়ে যাব, গাড়ি হয়ে যাব। ওলা ফালাইতে ফালাইতে আখটা ছিদ্র পাইব, মাছ একটা বাড়াইব, আমার একসাথে খাইবা, আরগো বাড়াইব, আর একসাথে খাসা মাছ, খাসা মাছ দাঁত দিছি ভাইয়া খাইছো। খাইয়া ও মতো হেব্রুন তাকিয়া কয়েকজন আলিম নজওয়ান আসলা, এরা বয়স্ক হইছেন। আর যে সময় লেনিনের হুকুমত শেষ হইছে, শেষ হওয়ার পরে হৌ বয়স্ক আলিম হল যে সময় দেখছেন আমরা মুসলমানের এক ইজ্জত বাঁচবো, মা বোনিন্তর ইজ্জত বাঁচে, কোরআন আর হাদিস মোটামুটি প্রচার চলে, ও সময় অন্তকে আইছেন। ও সময় দাড়ি ফাঁকি গেছে, কারোর দাঁত ফুড়ি গেছে, ও অবস্থার মধ্যে হেব্রুন তাকিয়ে আইছেন। ইসলাম বাঁচাইবা লাগে, কোরআন আর হাদিস রে বাঁচাইবা লাগে। ও রাশিয়ার জমিনে ইলিম কেমন আছিল ভাই? ইমাম বুখারী জন্ম লইছেন, আর কেউ না। ইমামে বুখারী, ইমাম তিরমিজি জন্ম লইছেন, তিরমিজি শরীফ রাশিয়াত লেখা হয়েছে। হ্যাঁ, ইমামে হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জন্ম লইছেন। ও রাশিয়ার জমিনে সাইদ তরিকার অলি, চিশতিয়া, কাদরিয়া, সাবিরিয়া কুকা যতা হোকা, আর আরগু নকশবন্দিয়া। ও নকশবন্দি তরিকা জানতা কি আইছে, জাইন মেইন হ্যাঁ সরবরা, এর নাম বাহাউদ্দিন নকশবন্দি, রাশিয়ার মানুষ। তরিকায় নকশবন্দি রাশিয়া থেকে আইছে। ও রাশিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফারাবির জন্ম দিয়েছেন, বু আলী বিন সিনার জন্ম দিয়েছেন। আর ও রাশিয়ার জমিন থেকে বড় দার্শনিক হলোর জন্ম হয়েছে, ইসলামের ফিলোসফি হলোর জন্ম হয়েছে। রাশিয়া খানু গিয়া পৌঁছেছে বাইয়ে নকল। ও রাশিয়ার জমিনে ইমামে বুখারীর জন্ম লইয়া এরার মেহনত আর খেদমত শুনলে তো আজীব লাগে ভাই। বুঝতে রানি আমার মাতি কি নাই, বুঝুয়ান নি কিছু? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি শারওয়াল সফর, ইরাক, শাম, লেবানন, সিরিয়া সফর হদিস লেখতা। যে সময় হদিস লেখার সময় হইছে, জমা কল্লা হদিস সকল লেখতা, চুনি বাসি সহি হদিস সকল আনতা, তখন উজু বানাইতা ইমামে বুখারী হিসাবে। শীতর দিন খালি অজু নাই, ফলে গুসলের ফলে অজু। কোন সময় আগে অজু করছেন, বাদে গুসল, মানে গুসল জ্বালা হোক সুন্নত হিসাবে হরিয়া অন্তাকে উঠিয়া 2 রাকাত নমাজ পড়িছেন। নমাজ খুশবই লাগাইছেন, মিসাক করছেন, 2 রাকাত নমাজ পড়ছেন। নমাজ পড়ি একটা হদিস লেখছেন। ই হদিস লেখার পরে তান জিসিম কিতা নাপাক হইছে, হ্যাঁ, এরপরে ও হদিস তৈয়া আবার গুসল করছেন, আবার অজু বানাইছেন, মিসওয়াক করছেন, আবার 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে 2 নম্বর হদিস লেখছেন। কেমন মেহনত হইছে ভাই এই হদিস লেখে রাশিয়ার উলামা, রাশিয়ার আলিম। এখন 7982 হদিসে ইমামে বুখারী শরীফ বসমুরে মুকররাত আনছুন যে প্রত্যেক হদিস লিখতে অজু করছেন, প্রত্যেক হদিস লিখতে অজুর আগে গোসল করছেন, প্রত্যেক হদিস লিখতে অজুর আগে মিসওয়াক করছেন, আর প্রত্যেক হদিস লেখছে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে লেখাত কইছে। ওই তো বুখারী শরীফ পঞ্চি আজ তো সস্তা পাইছি ভাই, যেন মনে হয় নেটর টান দেখুৱা বুখারী শরীফ আছে, যেসা মুদরসাত খবর হরকা বুখারী শরীফ আছে। লেখা হইছে কিলা, ই হজরতে লেখছেন কিলা, কোন অবস্থার মধ্যে লেখছেন। আর এরপরে যে সময় শল্য দড়ি লইছে, বয়সও আলি গেছে, হাকিম সাবর গেছে, ডাক্তারে গেছেন, গিয়াল্লা কইসলা ডাক্তার সাহেব আমার শরীর বড় দুর্বল হইছে, শরীর বড়। ইমামে বুখারী রাশিয়ার মানুষের এখন অত উঁচা লম্বা আসলা না, মিডিয়াম, বরং সাইজ তো বাট্টি মুখা, এত বাট্টি না, মিডিয়াম। রাশিয়ার মানুষ উঁচা, তা নিলে উঁচা আসলা না। আর হাকিম সাহেব প্রশ্ন করছলা, বলে সাহেব আপনি খাইন কিতা, আপনার শরীর ভিটামিন এ বি সি ডি, আজকাল এ বি সি ডি হইয়ার এই সময় ইতা মাত আসিল না, আপনার শরীরটা কি ভিটামিন শেষ হয়ে গেছে, আপনি খাইন কিতা? হজরতে উঠিয়া কইসলা আমি রুটি খাই। বলে রুটি লগে কিতা খাইন? বলে রুটি লগে কুন্তা খাই না। বলে কিলা খাইন রুটি? বলে হুকনা রুটি খাই। বলে আর কিতা? বলে আর কুন্তা না। ডাক্তার কইল কিতা মাতিলা সবজি? বলে না। বলে কত বছর তাকে সবজি খাইতরা না? বলে 19 বছর তাকে সবজি খাই আর না। বলে খেনে সবজি খাও না? বলে রুটির লগে সবজি যদি খাওয়াত লাগি তে 10-20 মিনিট আমার বাই লস হইব, হদিস লেখা বন্ধ হইব, খেদমত বন্ধ হইব। আর হুকুনা রুটি যদি থাকে তে হদিস লেখিয়ার আখতা ইয়াদ হইব, একটুমা বাঙ্গি মুখাইমো, আখতা ইয়াদ হইব, একটুমা বাঙ্গি মুখাইমো। তখন সবজির দরকার পড়ল না, উঠা লাগলো না, হদিসটাকে হল্লাম না, আমার হদিসের খেদমত খানাই চল। 19 বছর সালন খাইছই না, সবজি খাইছ।